বিছানায় পিঠ লাগায় না, রাত্র ভোরে আমার নবী জীবনে কোনোদিন ঘুমায় না, শুধুমাত্র উম্মতের ব্যথা, আর কোনো ব্যথা নয়। সব সময় নবীজির ব্যথা থাকতো উম্মতের জন্য। আমার নবীর কোনো দিন একদিন যাইতো, 2 দিন যাইতো, 3 দিন পার হয়ে যাইতো, পেটে খাবার নাই, হাঁটতে পারে না, কাতর হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পেটের খিদার যন্ত্রণা, কষ্ট হয় না, ব্যথা হয় না? আপনার কি খাইতে মন চায় না? আমার নবী 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন, আয়েশা রে, পেটের খিদায় কষ্ট হয়, আমার উম্মতের কথা যখন মনে হইয়া যায়, আমার পেটের খিদার কথা মনে থাকে না। রে আয়েশা, উম্মতের কথা যখন আমার মনে হয় রে, আমার পেটের খিদার কথা মনে থাকে না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি যার ভালোবাসায় সব সাজাইলাম, যার প্রেমে কুল কায়নাত বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম সাজাইলাম, এই নবী না খাইয়া কেন কষ্ট করবে রে জিবরাইল? যাও, আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও, উহুদ পাহাড় টুকুন, উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দেব, নিচে চাক্কা থাকবে, বন্ধু যেখানে যাবে বন্ধুর পিছে পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া যাবে, প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবে, বন্ধুর চাহিদা মিটাবে, কষ্ট করতে হবে না। রে জিবরাইল, এই প্রস্তাব টুকুন বন্ধুর কাছে নিয়ে যাও। জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, না খাইয়া কষ্ট হয়, হাঁটতে পারেন না, ব্যথা হয়, দুঃখ হয়। হুজুর, আমার আল্লাহ প্রস্তাব পাঠাইছে, উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দেবে, নিচে চাক্কা থাকবে, আপনি নবী যেখানে যাবেন উহুদ পাহাড় পিছে পিছে সেখানে যাবে, প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে চাহিদা মিটাবেন, আর কষ্ট করতে হবে না গো নবী। এই প্রস্তাব শুনে আমার নবী 2টা চোখের পানি জামা ভিজতেছে। জিবরাইল, এত সুন্দর প্রস্তাব তুমি আমার জন্য নিয়ে আসছো, উহুদ পাহাড় স্বর্ণ হবে, আমি নবী বলে, আমি বন্ধু বলে, আমি দুষ্ট বলে, আমি হাবিব বলে আমার পিছে পিছে স্বর্ণের পাহাড় ঘুরবে। রে জিবরাইল, আমি জানতে চাই, আমার গরিব এতিম উম্মতেরা যেদিন না খাইয়া রাত্রে ঘুমাবে, বাচ্চারা মায়ের গলায় ধরে, বাবার গলায় ধরে কাঁদবে, মা গো, বাবা গো, পেটের খিদায় ঘুম আসে না, খাবারের ব্যবস্থা কি করতে পারো নাই? বাচ্চাগুলো গলা কাটা মুরগির মতো ছটপট করবে পেটের খিদার যন্ত্রণায়, মা বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, খাবার বাচ্চার মুখে দিতে পারে নাই। জিবরাইল, আমি জানতে চাই, আমার ওই উম্মতের জন্য উহুদ পাহাড় স্বর্ণ হইয়া পিছে ঘুরবে কিনা? জিবরাইল বলেন, না না, উম্মতের জন্য নয়, আপনার জন্য বাজেট। আমার নবী ডাকে, রে জিবরাইল, যেই বাজেট আমার উম্মতে পাবে না, সেই বাজেট আমি রাসূল নিতে রাজি না। শুধু এটাই শেষ নয়, এই নবীর উম্মত হওয়ার পরে আর কি চান আপনারা? আর কি চাইতে পারেন? এই আখিরি নবীর উম্মত যারা হয়েছেন, এর চেয়ে বড় কপালওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। এই নবীর উম্মত হওয়ার পরে আর কি চাবেন আল্লাহর কাছে? নবী আপনার আমার জন্য কত রাস্তা করে দিয়েছে আল্লাহর সাথে সম্পর্কের জন্য, আর এই নবীর উসিলাতে আমরা কত কিছু পেয়েছি। কিভাবে পাইলাম? যার বাস্তবতা বলতেছি। আমার নবী উহুদ পাহাড় স্বর্ণ নিজে নেন নাই, উম্মতের ব্যথায়। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। শুধু এই তো শেষ না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নবীজিকে একদিন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন? নবী গো, কত জায়গায় মার খেয়েছেন? আমি জানতে চাই, কোন দিনের মার, কোন দিনের ব্যথা, কোন দিনের দুঃখ, কোন দিনের কষ্ট বেশি কষ্ট
আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলাম, প্রশ্নের জবাব মুখে না দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কারণ জানতে চাই। আমার নবী যাকে আয়েশা রে প্রশ্ন করেছো কোন দিন ব্যথা বেশি পেয়েছি, জীবনে বহু জায়গায় মার খেয়েছি রে আয়েশা, বহু জমিনে রক্তাক্ত হয়েছি রে আয়েশা, সব জায়গার মার আমি বুইলা যাইতে পারি রে আয়েশা, একটা জায়গার মার আমি বলতে পারি না, সেই জায়গাটা হলো রে তায়েফের জমিন। আয়েশা রে, তায়েফ নামক একটা জমিন রে, ওই তায়েফের জমিনের ব্যথা আমি এখনো বলতে পারি না। মক্কা ছেড়ে, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে আয়েশা রে মক্কাবাসীর যন্ত্রণায় রে আয়েশা যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী করে, আল্লাহু আকবার বলুন। বাবা যুবকেরা, আমার নবী যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী বানাইছে। আমার মন বলে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে গো, যারা এই বৃষ্টির মধ্যে মাহফিলে বসে আছো, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছো নবীর ভালোবাসা নিয়ে, আমার নবী যদি এখন দুনিয়ার জমিনে থাকতো গো, তোমাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া নিত। যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী বানাইয়া আমার নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে দিয়েছিল। মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে পৌঁছে গিয়েছিল। কাউরে কিছু বলে নাই, কাউরে দুঃখ দেয় নাই, গালি দেয় নাই, কাউরে কোনো আঘাত করে নাই। হঠাৎ করে দেখা যায় এক বয়সের যুবকেরা চারদিক থেকে ওই হাল্লা করে আসতেছে। যায়েদ ইবনে হারেসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো দেখা যায় না, যুবকেরা আমাদের দিকে দৌড়াইয়া আসতেছে, মন কই তারা বুঝি আমাদের উপর আক্রমণ করবে। আমার নবী দাঁড়িয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, যায়েদ রে, আমরা তো তাদের ক্ষতি করি নাই, গালি দেই নাই, তারা কেন আমাদের উপর আক্রমণ করবে রে যায়েদ? এই কথা বলতে বলতে চারদিক ঘেরাও করে ফেলেছে যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা যুবকের হাতে বড় বড় পাথর দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, রে যায়েদ, তারা পাথর নিয়ে ঘেরাও করে ফেলল। যায়েদ ইবনে হারেসা যুবকদের কাছে যাইয়া ডাকে, রে যুবকেরা, পাথর লইয়া ঘেরাও করেছো, তোমরা বুঝি আমার নবীরে মারবা? অনুরোধ করি আমার নবীরে মাইরো না, আমার নবী বড় ব্যথায় ব্যথিত রে, জীবনে কোনদিন আমার নবী বাবা বলে ডাকতে পারে নাই রে, জীবনে কোনদিন আমার নবী বাবার কোলে উঠে নাই রে, বাবার আদর পায় নাই, বাবার মুখ দেখে নাই রে। বলুন, যার বাবা আছে সন্তানের বাবা আদর করে কিনা? এই আদরটুকুন তো নবী পায় নাই, তোরা আমার নবীরে মারিস না। আজকে যারা ফৌজদার হাটে চাকরি করেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, ট্রেনে যান আর বাসেই যান, রাস্তাঘাটে একটু সময় বেশি হয়ে গেছে, আপনার রেল স্টেশনে ট্রেন পৌঁছতে রাত্র 12টা বাজে গেছে, বাস স্ট্যান্ডে বাস পৌঁছতে রাত্র 11টা বাজে গেছে, যায়া দেখুন আপনার আমার বুড়া বাবা আপনার আমার জন্য রেল স্টেশনে রাত্র 12টা পর্যন্ত দাঁড়ায় আছে কিনা বলুন। বাস স্ট্যান্ডে বাবা আপনার আমার মায়ায় রাত্র 11টা পর্যন্ত দাঁড়ায় থাকে কিনা বলুন। সেই আদরটুকু তো আমার নবী পায় নাই। শুধু বাবাই দাঁড়ায় রয়েছে এটাই শেষ নয়, হাঁটতে হাঁটতে বাড়িতে যান, রাত্র 1টা বাজে গেছে, আরেকটা দরদি দরজাটা বন্ধ করলো না, চোখের পানিতে কাপড় ভিজলো, দরজায় দাঁড়ায়া বলুন, এই দরদিটাকে। আজকে সেই মা বাবার জন্য দোয়া হবে, মা বাবা কেমন জিনিস সেটাও আলোচনায় আসবে। একটু কষ্ট হইতেছে কি আপনাদের? ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। মহব্বতে আরেকটু দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা।
শুয়ে আছেন মদিনা सुनत जमियों खसाले की सन्नो ও ফৌজদার হাট এলাকার মা বোনেরা মাগো তোমরাও কান পাতিয়া শোনো গো মা কারণ যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো এই ঘর থেকে তোমাকেও একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে তুমি আখির নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারো আল্লাহর সাথে সম্পর্ক করে যদি কবরে যেতে পারো তাহলে কবর তোমার জন্য কি হবে আসতেছি সামনে আসুন আলোচনায় আমি বলছিলাম আমরা আখিরি নবীর উম্মত নবী আমাদের জন্য কত কিছু আদায় করেছেন আল্লাহর কাছ থেকে একটাও নিজের জন্য নয় আল্লাহর কসম সবগুলি উম্মতের জন্য সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা সেই নবীর মাধ্যমে আল্লাহ পাবেন সেই নবীর মাধ্যমে আল্লাহর রাস্তা পাবেন সেই নবীর মাধ্যমে আল্লাহর জান্নাত পাবেন বলতেছিলাম নবীর জীবনটা উম্মতের জন্য ব্যথা উম্মতের জন্য ব্যথিত উম্মতের জন্য কষ্ট আমরা কি সে নবীর উম্মত হয়ে কিছু সময় কষ্ট করতে পারি না আজকের এই বৃষ্টির ভিজা কষ্ট ওই রক্ত ভিজা সাহাবীদের সাথে কবুল হয়ে যাবে কে আজকের মাহফিলের আয়োজক কে বাবা তোমরা এত কষ্ট করে বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছো কেমন মা তোমাদেরকে পেটে রাখছে নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে মা তোমরা পেটে থাকাকালীন একদিন হলেও কোরআন পড়ছিল একবার হইলেও নবীর দরুদ পড়ছিল ওই তাসিরের সন্তানগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের মাহফিল কবুল করুক সকলে বলো না আমিন বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা ডাকতেছে যুবকেরা রে আমার নবীরে মারিস না রে আমার নবীর বাবা নাই বাবার আদর নবী পায় নাই বাবারে দেখে নাই বাবার কোলে নবী জীবনে কোনোদিন উঠে নাই অথচ বাবা কত আদর করে এই তো সামনে রোজার ঈদ আসতেছে কত বাবা দেখছি 2 বছরের পুরান জামা গায়ে দিছে 2 বছর ঈদগায় যাইতেছে পয়সার অভাব কিন্তু সন্তানের ঠিকই বাবা 2 বছরের পুরান জামা পয়সার অভাব ঈদগায় যাইতেছে সন্তানের কিন্তু আল্লাহু আকবার বলুন আল্লাহ নিজে পুরান জামা গায়ে দিলেও সন্তানের নতুন জামা ঈদগায় যায় জুতা নাই খালি পায়ে সন্তানের পায়ে ঠিকই জুতা আছে এই বাবারে ভুলে গেলেন এই মা কবরে ভুলে গেলেন সুযোগ পাইছি এমন এক মুহূর্তে মাহফিল যেটা রমজানের শেষ 10 দিনে পড়ে গেছে যেই সময় হাত বাড়াইলেই কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন রাসূল হাদিস শরীফে বলেছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সময় সেই মুহূর্তেই মাহফিলের আয়োজন হয়ে গেছে আজকের এই প্রথম রাত্রে আমরা আল্লাহর কাছে কবরবাসীদের জন্য ক্ষমা চাবো আসুন আলোচনায় বলতেছিলাম আমার নবী এত কষ্ট যায়েদ ইবনে হারেসা বুঝাইতে চাইতেছেন রে যুবকেরা মারিস না রে নবীর বাবা নাই বেশি দিন মরবো রে মা মা ডাকার সুযোগ নবী পাই নাই অল্প দিন মার কাছে ছিল মাকে দেখেও নবীর কলিজা ঠান্ডা হয় নাই যায়েদ ইবনে হারেসা বলেন এই বলে দেখি যুবকেরা কোনো কথাই শোনে না কোনো অনুরোধ শুনে না তারা চারদিক ঘেরাও করে নবীর পাশাপাশি এসে গেছে হাতের মধ্যে বড় বড় পাথর রাসূল ডাকতেছে আয়েশা রে আমি দেখছি যায়েদ ইবনে হারেসা যুবকদের পাশে যাইয়া যুবকদের কাছে যাইয়া অনুরোধ করতেছে ও যুবকেরা মারিস না আমার নবীরে মারিস না কোন সময় দেখেছি যুবকদের হাতে ধরে ফেলেছে আমার নবীরে মারিস না আবার কোন যুবকের পায়ে পড়ে গেছে রে যুবকেরা মারিস
মারিস না রে, আমার নবীরে মারিস না রে। আয়েশা, হঠাৎ করে দেখি একটা যুবক পিছন থেকে ইশারা করে বলছে মারো। বলতে দেরি হয়েছে, চারদিক থেকে পাথর আসতে দেরি হয় নাই। কিছুক্ষণের মধ্যে আমার মাথা মোবারক ফাইটে গেছে, রক্ত মোবারক জড়তেছে, আমার সারা শরীর ক্ষত বিক্ষত। আয়েশা রে, রক্ত মাখা হাত নিয়ে বলেছিলাম, যুবকেরা রে, আমার আর মারিস না রে, আমি সইতে পারি না, আমি কি অপরাধ করেছি। অবশেষে মা এসে সদ্যকার প্রশ্নের জবাবে রাসূল বলছেন, আয়েশা, ওই দিন আমার গায়ের জামাটা সাদা ছিল রে, কিছুক্ষণের মধ্যে দেখি আমার গায়ের সাদা জামা আর সাদা নয়, লাল লাল হয়ে গেছে। আমি বেহুশ হয়ে পড়ে গেছি, তারপরেও তারা আমারে মারে। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমাকে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই তায়েফের জমিনের মায় আমি রাসূল বলতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের এত কষ্ট তায়েফের জমিনে পেয়েছেন আয়েশা রে, তারপরও তারা আমাকে রেহাই দেয় নাই। তিনবার করে বেহুশ করে আমাকে রেখে তারা চলে গেলে যায়েদ ইবনে হারেসা আমাকে কোলে করে পাহাড়ের কিনারে নিয়ে বসাইলে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে জিবরাইল পাঠাইলেন, জিবরাইল, আমার বন্ধুর কষ্ট আর আমি সহ্য করতে পারি না, বন্ধুর কানে খবর দাও। বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর গায়ে যারা হাত তুলেছে, বন্ধুকে যারা রক্তাক্ত করেছে, সাদা জামা লাল করেছে, বন্ধু অনুমতি দিলে তাদের বিচার হবে, তাদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিবরাইল আমার নবীর সামনে যাইয়া আমার নবীকে সান্ত্বনা দিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যারা হাত তুলেছে প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন, অনুমতি চাই। আমার নবী ছোট্ট ছোট্ট সুরে ডাকে, জিবরাইল রে, অনুমতি চাস, বিচার করবে। রে জিবরাইল, আমি নবী বিচারের নয়, প্রতিশোধের নবী নয়। তারা আমাকে চিনে না বলে আমারে মারছে রে, এই মাইরের বিনিময় আমি চাই না রে জিবরাইল। অনুমতি যখন পেয়েছি, আমার কথাটুকু শোনো। রে জিবরাইল, আমার এই জামাটা সাদা ছিল রে, রক্তে লাল হয়ে গেছে। এই লাল জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদা তুফরে সূর্য নেমে আসবে। রে জিবরাইল, আমার উম্মতেরা নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। ওই দিন দুনিয়ার বিচার আমি চাই না, এই রক্ত মাখা জামাটা লইয়া প্রভুর দরবারে যাব। এই রক্ত মাখা লাল জামার বিনিময় আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশিক যিনি, মরে অমরে না তিনি। নবীজির আশিক যিনি, মরে অমরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ
কষ্ট হইতেছে আপনাদের? তাহলে কথা নয়, আমার কথার দিকে লক্ষ্য দেন, তাহলে কিছু পাবেন। আপনারা কথা বললে তো কিছু বুঝবেন না, তাই কথার দিকে লক্ষ্য। সকলে আবারও বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম নবীজি এত কষ্ট, মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর সাদা জামা লাল করেছেন, এই দুঃখ তো বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমার নবী কান্দে, আয়েশা রে আরো একটা দুঃখের কথা বাকি আছে। হুজুর এটা আবার কোন দুঃখ? আয়েশা, তাইফের জমিনের মায়ের কথাও আমি রাসূল ভুইলা যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা আমি বলতে পারি না। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের আর আনবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। যেই নবী দুনিয়াতে আসাতে আল্লাহ পাওয়ার নেট পাইলাম, আমি কি কথাটা বোঝাইতে পারতেছি? আল্লাহ পাওয়ার নেট পাইলাম, মাহে রমজান পাইলাম, জান্নাতের দরজা খোলা পাইলাম। এই নবীকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবী যদি না হইতো এর কোনো কিছুই। প্রশ্ন আসবে হুজুর নবীরে কেমনে চিনতাম? নবী তো আমাদের কাছে নাই। আসলে নবী আমাদের কাছে না থাকলেও আবার নবী আমাদের কাছে। এই যে মাথায় টুপি দিছেন, টুপিটা কার সুন্নত বলুন? এই তো নবী এখানে, এই তো রাসূল বলতেন সাহাবীরা তোমরা কি কেউ পারবি আমারে সারাদিন মাথায় রাখতে? সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনারে মাথায় রাখলে মানুষ হাসবে না? রাসূল বলেন মানুষ হাসুক, তবু আমাকে খুশি করার জন্য আমাকে সারাদিন মাথায় রাখবে। তোমরা কে কে আসো? সাহাবীরা হাত তুলছে, হুজুর আমরা সকলে আপনারে মাথায় রাখবো। হুজুর সিস্টেমটা কিভাবে রাখবো দেখাইয়া দেন। রাসূল বলেন আমার সুন্নত টুপি, এটা আমার মহব্বতে যারা সারাদিন মাথায় রাখলো সেই যেন আমি রাসূলকে সারাদিন মাথায় রাখবো। তাইলে রাসূল আমাদের কাছে আছে কিনা বলো? তার বাস্তব হলো নবীর সুন্নত। এই নবীকে যদি চিনেন আর এই নবীকে যদি ঘরে নেন, এই নবীর আদর্শ যদি ধরতে পারেন, তাহলে কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক হইতে পারে যার বাস্তব। একজন মহিলার জীবনী থেকে আনি। আমার নবী যখন যুবক মক্কা নগরীতে, সারা মক্কায় নবীজির গুণ গরিমা ছড়ে গেল। মুহাম্মদ নামে একটা যুবক মক্কা নগরে, এত সুনাম, এত ভালো চরিত্র, স্বভাব, আখলাক, কথাবার্তা, চালচলন। নাকি আমার নবীর মধ্যে কোনো ভেজাল ছিল? বাঙালি জবাব দাও, ভেজাল ছিল? কিন্তু সেই নবীর উম্মতের চরিত্রে কিছু ভেজাল, সেটা দূর করার জন্যই তো আজকের মাহফিল। এখান থেকে আমরা আদর্শ নেব, রাস্তা নেব। নবীর চরিত্রে কোনো রকমের কোনো ভেজাল, এই গুণ গরিমা সারা মক্কায় ছড়ে গেলে প্রথমত এই নবীর আশেক হয়ে প্রস্তাব করলেন মা খাদিজাতুল কুবরা। একজন মহিলা ধনাঢ্য ব্যক্তি ছিলেন,
প্রচুর সম্পদ ছিলেন। উনি প্রস্তাব করলো, দেখো তো এত ভালো আচার আচরণ ছেলেটা, দেখো তো এই মুহাম্মদকে নিয়ে আমার ব্যবসায় চাকরি দেওয়া যায়, কারণ ভালো ছেলে হলে ব্যবসায় কোনো সমস্যা হবে না, ব্যবসার মালামাল ক্ষতি হবে না, টাকা পয়সা বেশ কম হবে না। একটু দেখো, প্রস্তাব পাঠাইলে নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে খাদিজার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, খাদিজা বাড়িতে আছেন? ও আছি তো, বেরিয়ে আসেন, আমার ভাতিজাটা নিয়ে আইছি। খাদিজার জীবনী লেখে, খাদিজা ঘর থেকে বাইরিয়া দেখে বাড়ির সামনে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। মা খাদিজা ডাকে, আবু তালিব, এ কি তোমার ভাতিজা? বলো কি? শুধু এই জায়গায় নয়, আমার নবীর কীর্তি কারণ ঘটনা আরো বহুত আগেই ঘটে গেছে। আল্লাহু আকবার বলো। যেদিন আমার নবী মক্কার জমিনে তাশরীফ এনেছেন, নবীর বরকতে সমস্ত পৃথিবী নবীজির কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত পৃথিবী মসজিদের মতো পবিত্র বলে ঘোষণা হয়ে গেছে। এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? আর কি চাবেন? এর চেয়ে বড় বাজেট আল্লাহর কাছে নাই। দয়ার নবী, মায়ার নবী, 3 দিন পার হয়ে যায় আমেনার ঘরে, বাবা নাই রে, নবী এতিম। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 3 দিন পার হইয়া গেলে রাতের বেলা ভাতিজাকে দেখতে গেলাম, ঘরের দরজার পাশে যাইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ যেন ঢুকাইয়া রাখছে। তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, এত আলো এত ফর্সা কোত্থেকে আসলো? দরজার ফাঁকে দিয়ে আব্বাস বলেন, তাকিয়ে দেখি এটা বিদ্যুৎ জেনারেটর নয়, আকাশের চাঁদ নয়, এটা দিয়ে আমার ভাতিজা, আমার ভাতিজা, এত সুন্দর আমার ভাতিজা। আব্বাস 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে, দেখা যা তোর কত সুন্দর সন্তান হয়েছে, যাকে একটা নজর দেখলে কলিজা ঠান্ডা হইয়া যা। কিন্তু খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, মদিনার মাটির নিচে চিরঘুম ঘুমিয়েছে। আব্বাস বলেন, দেখি আমার ভাতিজার আরো কি দেখতে পাই। দেখে যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে নড়তেছে, মানুষ নাই, দুলনা নড়তেছে। আব্বাস কই, আশ্চর্য, মানুষ ছাড়া তো দুলনা নড়তে পারে না, ঘটনাটা কিরকম লাগতেছে। আচ্ছা আরো কিছু মন ভরে দেখি। আবার দেখে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উঠাইয়া 3 দিনের শিশু নবী আকাশের চাঁদ ঘুরাইতেছে। আঙ্গুলটা যেদিকে নেয় চাঁদ সেদিকে যায়, আঙ্গুল ঘুরাইলে চাঁদও ঘুরে। আব্বাস কয়, নিশ্চয়ই আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আমার ভাতিজা বড় হইলে আমি ভাতিজার পক্ষে যাব। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন ছিল, ভাতিজা তুমি যে দোলনাটাই শুয়েছিলা, মানুষ ছাড়া দোলনাটা নড়তে ছিল, এটা তো হয় না, মানুষ তো লাগে ধাক্কা দিতে হয়। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা, চাচা গো, আমার দুঃখের কথা মনে করেছো? দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দোলনা ধাক্কা দেয়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা ধাক্কাইতে থাকে। চাচা গো, আমার মা আমার দোলনায় শোয়াইয়া দোলনা ধাক্কা দিয়ে যখন ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থেমে যাইতো, আমি ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া তালাশ করতাম আমার দরদি বাবা কই। আমার বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলনা দুলাইতো। আমার বাবার ব্যথা অন্তরে আসতে দেয় নাই, ওই বাবার যেই কাজটা ছিল রহমতের ফেরেশতারা করত। বাবা প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্নের জবাবটা চাই। কি প্রশ্ন? আমি দেখেছি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ ঘুরাইছো। ও মুসলমান, এই বৃষ্টির মধ্যেই থাকতে রাজি আছো? আমার মন বলে সেই বৃষ্টিতে নবীর ভালোবাসাই যারা এই মাহফিলে বসে কষ্ট করবে, মাহফিলে বসে থাকবে, মাহফিলে দাঁড়িয়ে
जमीओ सालिकी सल्लो নবীর চাচা হযরত আব্বাস বলেন, হ্যাঁ বাবা, দ্বিতীয় প্রশ্ন বাকি রয়ে গেছে। কি প্রশ্ন? আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো, পৃথিবীর কেউ পারে নাই, আর কেউ পারবেও না। কিভাবে তুমি এই কাজটা করেছো আমি জানতে চাই। আমার নবীটাকে চাচা গো, আমার দুঃখের কথাগুলো মনে করে দিয়েছো। ও চাচা, দুনিয়ার জমিনে সাধারণ শিশুরা জন্মগ্রহণ করার পর মা আদর করে, বাবা আদর করে গো চাচা। বাজার থেকে বাবা ফুল কিনে আনে বাচ্চার জন্য। বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে, ওই বিছানার উপর ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চারা ফুল দেখে ফুলের সাথে খেলে, একটু বড় হইলে ও আ শব্দ করে, আর একটু বড় হইলে হাত নাড়াইয়া ফুল ধরে খেলতে চায়। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী যখন ফুল নিয়ে খেলার ইচ্ছা করতাম গো চাচা, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। এত ভালোবাসতেন যেই নবীকে, সেই নবী তো আজকে আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। আমাদের জন্য কত কিছু বাজেট করেছেন নবীর উসিলাতে, সেই বাজেটগুলি কিভাবে নেব আসতেছি সামনে। আসলে বৃষ্টিটা বেশি হইতেছে, বসার জায়গা পাইতেছে না, পানি। দোয়া করে দেব, কি বলেন? দোয়া করে দেব। বৃষ্টিতে ওয়াজ শুনবেন। আল্লাহ, এই বৃষ্টিতে ওয়াজ শোনার মুহূর্তটা, এই বরকতময় রমজানের এই সময়ে আল্লাহ তুমি নাজাতের ফায়সালা করে দিও। হাশরের ময়দানে যদি আর কিছুই আমাদের পছন্দ না হয়, নবীর ভালোবাসার বৃষ্টি ভিজা মাহফিলটাকে উসিলা করে আমাদের জন্য নাজাতের সাদা পোশাক পরায়া মসজিদের কোণার ওই চারপায়া খাটে শোয়া কবরে নিয়া শোয়া দিয়ে আসবে। আর Preço de esquizo companhia în UK și cauți un contabil autorizat. কোনদিন কেউ তোমার খবর নিবে না। বলুন, এই দিন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? এই উদ্দেশ্যে তো রাসূল আমাদের একটু উপদেশ দিয়ে গেছেন। উপদেশটা কি? কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, তুমি মৃত্যুর কথাটাকে স্মরণ করো। আচ্ছা বলুন, আমরা সকলেই একদিন মরতে হবে কিনা? তাতে কারো কোনো আপত্তি আছে? যেই হোক, আসুন আমরা নবীর কথা মাইনা কিছু রোজগার আজকে এই মাহফিল থেকে করে নেই। এবার আমার নবীর পরিচয় কিভাবে পাবেন, পরিচয় কিভাবে নেবেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলেন, আমি ঘর থেকে বেরিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার ঘরের সামনে উদয় হয়ে রয়েছে। জিজ্ঞেস করলেন, ও আবু তালিব, এ কি তোমার ভাতিজা? ও, তোমার ভাতিজা? যা শুনছি সব চেহারার মধ্যে আছে। আমি তোমার ভাতিজাকে ছাড়বো না, আমি চিনা ফালাইছি। মা খাদিজা চিনা ফালাইছে। আজকে যারা মাহফিলে বৃষ্টির মধ্যে বসে আছেন, আমার মন কয় আপনারাও চিনা ফালাইছেন। এই নবীকে একদিন এই কষ্টের বিনিময় আল্লাহ যেন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয়। বলুন, নবীজিকে যদি একদিন স্বপ্নেও ঘুমের ঘরে দেখা যায়, জাহান্নামের আগুন কি হবে? আওয়াজ করে বলুন, কি হবে? একদিন যদি কেউ স্বপ্নেও দেখেন জাহান্নামের আগুন চিরতরে হারাম। আল্লাহ আজকের এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। আসুন আলোচনার দিকে লক্ষ্য দেন। আলোচনা আমি সংক্ষেপ করে শেষ করে দিব, যেই তো বৃষ্টি বেশি, কম সময়ে বেশি কথা বলতেছি। মা খাদিজা বলেন, ও আবু তালিব, তোমার ভাতিজাকে আমি ছাড়বো না, আমার ব্যবসায় চাকরি দেব। জিজ্ঞেস করলো, তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসায়ী তো হিসাব কিতাব লিখতে হবে, লেখাপড়া জানে? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না, কারণ লেখাপড়া শিখাইব কে? নবীজ ভাতিজার তো বাবা নাই, অল্প বয়সে মা মারা গেছে, লেখাপড়া শিখানোর কেউ নাই, কাজী লেখাপড়া জানে না। আচ্ছা, আপনাদের ধারণা কি নবী কি লেখাপড়া জানে না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার।
ভার্সিটিতে লেখাপড়া করছে, এই ভার্সিটি ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র একজন, ছাত্র হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ভার্সিটিটা মক্কাতে, যার নাম জাবালে নূর, যে ভার্সিটির নাম জাবালে নূর, ওই ভার্সিটিতে ভর্তি হওয়ার কোচিং সেন্টার পৃথিবীতে নাই। একজনই ছাত্র, একজনই শিক্ষক। ক্লাস চলছে 27 বছর। কয় বছর? ক্লাস, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এই ক্লাসের শিক্ষা এটাই ফার্স্ট, এটাই লাস্ট। 27 বছর। বলতেছিলাম তাদের ধারণায় নবী লেখাপড়া জানে না। আপনাদের ধারণা কি? যাই হোক, খাদিজা বলে আবু তালিব লেখাপড়া লাগবে না, একটা চাকরি আছে লেখাপড়া ছাড়াই করতে পারবে। সেই চাকরিটা হলো রাখাল। মরুভূমিতে বেড়া বকরি দুমবারে ঘাস পানি খাওয়াইবো, লেখাপড়া লাগবে না। আবু তালিব বারবার ভাতিজার দিকে চায়। আমার ভাতিজাটা এতিম, বাবা নাই মা নাই বলে আমি চাচা হইয়া এই মরুভূমিতে এমন একটা কষ্টের চাকরি ভাতিজারে দিতে পারি না। আমার নবী বারবার বলে, চাচা আমি পারবো, আপনি অনুমতি দেন। চাচা আপনি অনুমতি দেন, আমি পারবো। চাচার অনুমতি চায়। নবী কি শিক্ষা দিল? ও যুবক, লক্ষ্য দাও কথার দিকে। নবীর আদর্শ কত সুন্দর। চাচার অনুমতি ছাড়া চাকরি করবে না, চাচার অনুমতি চায়। আর বর্তমান সময়ে কিন্তু বাপের অনুমতিও। মা খাদিজা কয়, ও আবু তালিব লেখাপড়া লাগতো না, আমি চিন্তা লাইছি। সকলের ভাগ্যে হয় না বাবা, সকলের ভাগ্যে হয় না। কত মানুষ বাসায় ঘুমাই রয়েছে, কিন্তু মাহফিলে আসার সুযোগ পাইছে না। মা খাদিজা বলেন, মরুভূমিতে চাকরি, লেখাপড়া লাগে না। আবু তালিব কয়, খাদিজা আমি চাচা হইয়া ভাতিজার উপর এত বড় একটা জুলুম, মা নাই বাবা নাই বলে আমি করতে পারি না। চাচা করতে পারে না, ভাতিজা ডাহে, চাচা আমি পারবো তো, আমি পারবো, আপনি অনুমতি দেন। বাপের অনুমতি নেয় না। আর নবী কি শিক্ষা দিছে? চাচার অনুমতি। ওখানে তো বাপের অনুমতি নিব দূরের কথা, বিয়া শাদীটা করলে বাপ ফেরে আরো গড়তে কি করে। কিন্তু নবী রাসূলের শিক্ষা কি? চাচারকে পর্যন্ত গুরুত্ব দিতে হবে, চাচার সাথেও কোনো কাজে পরামর্শ করতে হবে। বাপ তো আরো ঊর্ধ্বে। যার বাস্তব শুধু আমার নবীর জীবনী না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থাকে, ইসমাইল আলাইহিস সালাম মক্কায় বিয়ে করছে। বিয়ে করে চিঠি লিখছে, বাবা বিয়ে করছি, বউ দেখা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া চালায়া, বুড়া মানুষ মক্কায় পড়ছে, ঘরের দরজায় ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ছেলের বাড়িতে বাবা আইছে, কত আনন্দের কথা। ও ইসমাইল বাড়িতে আছো? দরজা খোলো। ঘরের ভিতর থেকে ছেলের বউ ডাকে, কে তুমি? এত বড় দুঃসাহস, আমার স্বামীরে নাম লইয়া রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি রে, আমার বুলারে আমি রাহি দুঃসাহস বলে? এটা তো গরম গরম দেখা যা। মাগো তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা রে বাবা, স্ত্রী বলে? ইসমাইল কই? বাড়িতে নাই। আইবো এখন? কই জানি না। মা আমি তো বুড়া মানুষ, বহু দূর থেকে আইছি, দরজাটা খোলো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঘরে বসি, একটু রেস্ট করি, নাস্তা পানি খায়। ঘরের স্ত্রী জবাব দেয়, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইছে ছেলের বউয়ের এই ব্যবহার। ঘরের বাহির থেকে কয়, বৌমা ইসমাইল আসলে বইলো, বহু দূর থেকে একজন বুড়া মুসাফির আসছিল, বড় কষ্ট পাইয়া গেছে। ইসমাইলে কইও চৌকাটটা বদলায় লাইতো। বাবার নির্দেশ চৌকাট বদলাইতো। আর ওখানে স্ত্রীর নির্দেশে বাবারে কিনে দেয়। জানি ওয়াজ করলে রাগ হইবেন, আগামীতে দাওয়াত দিতেন না, এই তৈব না দেন নাই, রোগ দূর করে না মজগা। তুমি জানো বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার মসজিদ, বাবা মাই হবে তোমার মাদ্রাসা, বাবা মাই তোমার মক্কা, বাবা মাই হবে তোমার মদিনা। জোরে জোরে বলুন সুবহান। রমজান মাসে কিভাবে বরকত পাবেন? রমজানের প্রথমেই তো বাবা মার বাজেট আসছে।
আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলেও তো ঘন্টা দুয়েক ওয়াজ করতে, প্রত্যেক দিন তো আর আসতে পারি না। ডাকতেছে বৌমা, ইসমাইল আসলে বইলো ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। ইব্রাহিম চলে গেলে কিছুক্ষণের মধ্যে ইসমাইল বাড়ির গেটে আইসা ডাকতেছে, বিবি বার আমার বাড়িতে আজকে কোনো মেহমান আমার বাড়িতে আসছিল কিনা, আমার বাড়ির গেটে কোনো মুসাফির আসছিল কিনা। বিবি ঘরের ভিতর থেকে ডাকে, স্বামী হে তুমি বাহির থেকে চিল্লাও মেহমান মুসাফির আসছিল কিনা। তুমি কি জানো মেহমান মুসাফির আসছিল? কিভাবে বুঝতেছো? বাহিরে দাঁড়াইয়া ডাকতেছো। ইসমাইল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বিবি গো কেন জানি আমার বাড়ির গেটে আসার পর আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি আমার বাবার গন্ধ নাকে লাগতেছে, আমার বাবার কণ্ঠের ইসমাইল ইসমাইল বলে ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে। বল কোন মুসাফির কোন মেহমান আসছিল কিনা? বিবি বলেন আসছিল একজন বুড়া লোক বহু দূর থেকে, বড় দুঃসাহস দরজায় দাঁড়ায়া তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে। একটা চিৎকার মারছে ইসমাইল আলাইহিস সালাম, ও বিবি ওই বুড়া লোকটা কই গো? ইসমাইল ইসমাইল বলে যে আমারে ডাকে গো, আমার বাবা ইব্রাহিম সারা কেউ না, আমার বাবা ইব্রাহিম সারা আমার ইসমাইল কইয়া কেউ ডাকবে না। বলে বুড়া লোকটা কোথায় চলে গেছে? বসতে দেশ নাই না। Buying sunscreen? Easy. Actually applying and reapplying it and entire. নাস্তা পানি খাওয়াস নাই না, ব্যবহার ভালো করস নাই না। লোকটা কিছু বলেছে? বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বাবারে খুশি করার জন্য বাবার কথা মানতে যাইয়া বাহির থেকেই বলতেছে, বিবি গো চৌকাটের কথা বলে নাই, তোর ব্যবহার ভালো না, বাবা ইঙ্গিত করে গেছে। যা যা বাবারে খুশি করার জন্য তোরে বের করে দিলাম। বাবারে খুশি করার জন্য স্ত্রী বের করে দিছে, আর ওখানে বাবা মারে বের করে দেয়। নবী রাসূলের শিক্ষা, নবী রাসূলগণের শিক্ষা। আবার বিয়ে করে চিঠি লিখছে, বাবা এবারে চৌকাটটা দেখা যান ভালো না মন্দ। ইব্রাহিম রওনা হলেন সিরিয়া থেকে মক্কায় আসবেন। অবশেষে বিবি সাহারা বাধা দিলেন, স্বামী যাইও না, ওরা মানুষ কষ্ট করে যাইবা, ছেলের বউ দরজা খুলে না, যাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, বিবি বাধা দিস না, আমার ছেলেটাকেও তো আমার দেখতে মন চায়, আমি একটু দেখে আসি, বাধা দিস না। সাহারা বলেন অনুমতি দিতে পারি, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবা না, একটু দেরি করতে পারবা না, একটা নজর দেখে আবার চলে আসবা। যাও তাই করব। আবারও পরের দিন যায়া ওই বাড়ির গেটে ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ওই পরের বিবিটা একটু ভালো, উনি বলতেছেন কে গো তুমি? এত সুন্দর করে এত সুন্দর করে আমার স্বামীর নাম লইয়া ডাকো, নামে তো বোঝা যায় তুমি আপনজন হইবা, আপনজন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কিছুটা শান্তি পাইলেন, এবারের বউটা মনে ভালো। মা তুমি কে? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? ঘরে নাই। বাবা আমার পরিচয় নিলেন, আপনার পরিচয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বললেন, মাগো আমি তো তোমার স্বামী ইসমাইলের কলিজার টুকরা বাবা ইব্রাহিম খলিল। এই কথা বলতে দেরি একটা চিৎকার মেরে দরজাটা খুলে দিয়ে পায়ে পড়ে গেছে, বাবা কেমন আছেন? বাবা গোড়ার থেকে নামেন, ঘরে আসেন। ইব্রাহিম খুশি আর বৌমার দিকে তাকিয়ে বলতেছেন, বৌমা নামতে পারবো না গোড়ার থেকে, তোমার বড় শাশুড়ির নিষেধ, দেরি করতে পারবো না, চলে যেতে হবে। ডাকতেছে ওই পরের বউ শ্বশুরের পায়ে পড়ে, শ্বশুর আব্বাজান নামেন, গোড়ার থেকে নামেন, আমি আপনাকে যেতে দিব না। প্রত্যেক দিন আমার স্বামী ইসমাইল ঘুমের ঘরে বসে বসে ইব্রাহিম ইব্রাহিম বলে কান্দে, বাবা বাবা বলে
বলে ডাকে একটা নজর দেখার জন্য। আমার স্বামী ইসমাইল পাগল পাগল হইয়াছে, ইসমাইলের সাথে দেখা না করে আপনাকে যেতে দিব না। গোড়ার থেকে নামেন, মাগো তোমার শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, আমি তো মাটিতে পাও দিতে পারবো না। বৌমা ডাকতেছে, বাবা মাটিতে পাও দেওয়া নিষেধ, তাহলে আমি মাটিতে নামাবো না, আপনি একটু অপেক্ষা করেন। কিতাব লেখে বড় একটা পাথর ধাক্কাইয়া ধাক্কাইয়া দরজার কিনারে নিয়ে বলছে, বাবা গো, শাশুড়ি মা মাটিতে নামতে নিষেধ দিয়েছে, পাথরের মধ্যে তো নামতে নিষেধ দেয় নাই, পাথরের মধ্যে নামেন। নামেন, সুবহানাল্লাহ। এই যে বউ আছে, হ্যাঁ আরো গর্তে বাইর করে দেয়। মাগো, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িরে বাইর করে দাও, তাহলে তুমিও অপেক্ষায় থাকো, তোমারও বাইর করবো। আইতাছে এক বেলা, কিছুদিন আগের ঘটনা, বাবারে হাত পাও বাইদা পিটাইছে। এখন তার ছেলে কয়, বাবা তুমি যে আমার দাদারে হাত পাও বাইদা পিটাইছো, আমি গেলাম দেখছি, আমিও গেলাম তোমারে পিটাম। আসলে হ্যাঁ ফানানি, ফানা হইছে না? বাবা আদর করেন মা বাবারে। মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের নেকি পাওয়া যায়। এ রমজানের বরকত 3 কিসিমের ব্যক্তি পাবে না। 3 কিসিমের ব্যক্তি রমজানের বরকত পাবে না। এর মধ্যে একজন হলো যারা বুড়া মা বাবার খেদমত করে না। যেই হোক, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি, মেন আলোচনায় যাচ্ছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে পাথরে দাঁড়াইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইয়া বিদায় দিলেন, চলে গেলেন। ইব্রাহিম বলতেছে, ও মা, ইসমাইল আসলে বইলো এবারে চৌকাট ভালো, এটা যেন জীবনে না বদলায়। ইব্রাহিম কিছুক্ষণ পরে চলে গেলে ইসমাইল তো আবারও এসে গেছেন বাড়ির গেটে। আইসা আগের মতো ডাকতেছে, বিবি বল, আমার বাড়ির গেটে কোনো মুসাফির, কোনো বুড়া মানুষ আসছিল? বিবি বলেন, হ্যাঁ আসছিল তো। কই, কোথায় রাখছোস? কে সেই মুসাফিরটা? তুমি কিভাবে বুঝতেছো মুসাফির আসছিল? যে তোমার কাছে কেমন মনে হইতেছে, কে আসছিল বলো তো? ইসমাইল বলে, মন কয় আমার বাবা ইব্রাহিম খলিল আসছে। কিভাবে জানো? আমার কাছে বাবার চেহারাটা চোখের সামনে বেশি উঠতেছে। বিবি মাল কে আসছিল? বিবি জবাব দেন, স্বামী গো আসছিল গো বাবা ইব্রাহিম, ইব্রাহিম আসছিল গো। একটা চিৎকার মারছে ইসমাইল, কই রে আমার বাবা কই? দে আমি মন ভরে আগে বাবারে দেখি, 12টা বছর হইছে রে বাবারে দেখি না। আমার নবী বলেছে, উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে যদি একটা বার মায়ার নজরে তাকাও, একটা কবুল 7টা উমরা হজের নেকি পায়া যাইবা। বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী, না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী, না মানিয়া। আমার নবী বলেছে, উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইও। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই এত নেকি কি আমি পাবো? রাসূল বলেন, একদিনের মধ্যে যদি 100 বার তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, 100টা কবুল হজের নেকি তুমি পায়া যাইবা। এই শিক্ষা ছিল নবী রাসূলের শিক্ষা। ইসমাইল আলাইহিস সালাম ডাকে, ও বিবি দরজাটা খুল, আমার বাবা কই আমি দেখি। দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে যাইয়া ইসমাইল এতিমের মতো কান্দে, কই গো আমার বাবা কই? বিবি ডাকতেছে, স্বামী গো কাইদো না, ঘরের ভিতরে আইসা দেখো বাবারে রাখতে পারি নাই, বড় শাশুড়ি থাকার অনুমতি দেয় না, বিদায় চলে গেছে। বাবার পায়ের দাগ আমি পাথরের মধ্যে রাইখা দিছি। আমার বাবারে আদর করছো,
নাস্তা পানি খাওয়াইছস, বাবা কি কিছু বলে গেছে যাওয়ার সময়? হ্যাঁ বলে গেছে, এবারের চৌকাট ভালো, জীবনে যেন না বদলাও। ইসমাইল মুস্কি হাসি দিয়ে বলছে, বিবি গো, চৌকাটের কথা বলে নাই, বাবা তোর ব্যবহার ভালো বলে গেছে। যা আমার বাবার দোয়া পাইছস, আমার বাবার দোয়া পাইছস, আর আমার ভালোবাসা তোর জন্য খুলে দিলাম। এই ঘরে আর কোনো ঝামেলা আছে? ওখানে সেই ইসলাম নাই ঘরে, ঘরে ঘরে ঝামেলা ঢুকছে। কি বলেন, ঢুকে কিনা? একটাই কারণ, মা বাবা শ্বশুর শাশুড়ির দোয়া দিতে পারে না। অহংকার দিনের মহিলারা, মাগো শ্বশুর শাশুড়ির দোয়া নাও, স্বামীর ভালোবাসা নাও, এই ঘরে জান্নাতের বাগান হয়ে যাবে। যার বাস্তব এসে গেছি সামনে, অল্প সময় বেশি কথা বলতেছি। এবার নবীর শিক্ষা, চাচার অনুমতি, কথাটা খেয়াল আছে? চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করতাম, খেয়াল আছে না কথাটা? আরে খেয়াল রাখলে তো আমার নবীর কথাই খেয়াল রাখতেই, অন্য নবীর কথা খেয়াল না রাখলেও আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের নবীর কথা আমাদের খেয়ালে রাখতে হবে, তাইলেই আমরা ইমানদার। নবীজি ডাকে, চাচা অনুমতি দেন। চাচা কই, বাবা পারবা তুমি মরুভূমির কষ্ট? জি আমি পারবো, যাও অনুমতি দিলাম। এবার চাচার অনুমতি, আমার নবী খাদিজার বাড়িতে রাখাল, খাদিজার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ডাকতেছে, খাদিজা আপনার বেড়া বকরি দুম্বা উট কয়টা আছে আমারে গইন্যা বুঝাইয়া দেন, আমি চাকরি শেষে আপনারে গইন্যা বুঝাইয়া দেন। খাদিজা কয়, এই কারবার তো আর জীবনে দেখি নাই রে, বাঘবাল্লুকে পাহাড়ে ভর্তি, বাঘবাল্লুকে খেয়ে ফেলে আমার তো অনেক হাজার হাজার বেড়া বকরি, তুমি কয়টা নিবা কয়টা বুঝাইবা? আমার নবী কয়, খাদিজা চিন্তা করেন না, দায়িত্ব আমার, হিসাব কিতাব আমি বুঝাইয়া দেব। আচ্ছা অন্য রাখালেরা তো কোনোদিন ঠিক মতো বুঝাইতে পারে নাই, কিছু বাগে খায়, কিছু হারায়া যায়, কারণ ছাগল তো বুঝে নই, এটা তোর কথা শুনে না, এদিক সেদিক দৌড়ে বাগে টাগে খায়। খাদিজা কই, রাখাল কি কই রে, গইন্যা নিব, গইন্যা বুঝাইবো, এই রাখাল তো আর জীবনে পাইছি না। আল্লাহ কয়, এই রাখাল তুই পাইবি কই, এই রাখাল আমি এই সৃষ্টি ওই করছি না। খাদিজা কয়, তাহলে আপনি গনেন। আমরা নবী রাখাল খাদিজার ঘরে বকরি ঘরে ঢুকছে, গনতে কয়টা আছে বকরি। বকরি চিনেন? বকরি কি কি? ছাগল, ছাগল। গনতে 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 গইনা দেহে ছাগল আছে 1200। ছাগল কয়শো? আপনি 4টে ছাগল লিয়ে কালকে বাইরে আইন, আপনারা পাগল বানাই লইব। ঘাস খাওয়াইতে নিবেন, দেখবেন একটা বাইরিয়া একটা দৌড় দিয়ে আপনারা 3টা ফেস মারছে, দুইটা দুই দিকে টানতাছে, পিছনেরটা মাটির নিচে 4 আঙ্গুল পাও, 2টা গাইরা খার রইছে, হ্যাঁ খারিয়া মাথা মুচকায়, আমার গলা ছিঁড়া গেলে গাও আমি সামনে যাইতাম না। আচ্ছা এমন একটা বিরক্ত ছাগলে করে কিনা কন? এই ছাগল পাইছে নবী খাদিজার বাড়িতে, গইন্যা কয়শো? আচ্ছা নবী রাসূলের পরশে ছাগল গিয়া ছাগলের দাম বাড়ছে না কমছে? আচ্ছা কোন তো, মহিষ কন, গরু কন, দেশি মুরগ কন, ফার্মের মুরগ কন, ছাগল কন, গোশতের দাম সবচেয়ে বেশি কোনটা? খাসি ছাগলের গোশত। 1200। খাদিজা 1200 পাইছি, 1200। খাদিজা কই, জানি লেখাপড়া জানে না, আবার দিলে হেও। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর পক্ষে আছে কে? কয় না, কয় না, কে আছে? আমরা যদি হে নবীর পক্ষে যাই, আল্লাহ কি আমরার পক্ষে আসবে না? কিভাবে আসবে? আইতেছি সামনে। ছাগল 1200, দুম্বা গনছে কিছু কম, বেড়া গনছে সামান্য বেশ কম, উট আরো কম। হিসাব লেখা 4 জাতের পশু খাদিজারে হিসাব বুঝাইয়া ঘরের ভিতরে ঢুকিয়া সব গলার থেকে রশি ছাইরা দিতেছে। খাদিজা কয়, রাখাল এ কি করতেছেন? বাচ্চাগুলি ছাড়েন, মা জাতি হাতে রাখেন, না হয় এলোমেলো হয়ে যাইব। রাসূল কয়, খাদিজা এটা তোমার দায়িত্ব না, আমার দায়িত্ব, তুমি খালি দেখো। খাদিজা কয়, কাম কাজ ছাইরা দিলাম, দেখেই লই, আমরা নবীর খেলা। খাদিজা কয়, কাম কাজ আমি ওদিন থেকে ছেড়ে দিছি, দেখি বেড়া বকরি দুম্বা গলার থেকে সব ছাইরা দিছে। ছাইরা দিলে কি হইব? কোনো এলোমেলো করে না, ঘর থেকে বাহির হইয়া দৌড়দা বাহিরে গিয়া সব এক নজরে আমার নবীর দিকে তাকায়া থাকে। 4 জাতের পশু জানোয়ার, 4 পায়া জানোয়ার, যদি 4 জাতের জানোয়ার এক হয়ে যদি আমার নবীর দিকে তাকায়া নবীরে চিনতে পারে, আমরা উম্মত হইয়া নবী চিনা দরকার আছে কিনা? নাকি নবী লইয়া দলাদলি করবেন? দলাদলি
দলাদলিটা ভালো হবে না। এই নবী চিনেন, নবীর পক্ষে আছেন। নবীর জীবনী, খাদিজার জীবনীর থেকে দেখুন, চার জাতের চার পায়া জানোয়ার, দলাদলি নাই, হিংসা বিদ্বেষ নাই, এক নজরে নবীর দিকে তাকায় রয়েছে। পশু হইয়া যদি নবী চিনতে পারে, আমরা উম্মত হইয়া কি নবী চিনা দরকার আছে না? এই নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার কোন রাস্তা। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? এইবার নবীজি আগে আগে যায়, বেড়া বকরি দম্বা বিছে সব লাইন ধরছে। আমরা নবীর লাইনের নবী না বে লাইনের নবী? আমরা নবীর উম্মত হইলে কি চলাফেরা লাইনে আইতে হইব না বে লাইনে চলতে হইব? বাবারে, আমি কি কথাটি বুঝাইতে পারতেছি? যদি এই নবীর উম্মতের পরিচয়ে ফুলসিরাত পার হইতে চান, তাহলে লাইনে আইন, লাইন ছাইরা আর যাই না। বলে হুজুর লাইন কই পাবো? ওহনো নবীর পছন্দের লাইন আছে। মহল্লায় মহল্লায় মসজিদ আছে না? মসজিদের মধ্যে লাইন আছে। কিসের লাইন? কয় না কিসের লাইন? এটা নবীর পছন্দের লাইন। এই লাইনে যে দাঁড়াইবেন, তারে না লইয়া নবী ফুলসিরাত পারিত না। এটা নবীর পছন্দের লাইন। যাই হোক, সংক্ষেপে কয়ে গেলাম, নবীজি আগে যায়, পিছে পিছে লাইন ধরছে। খাদিজা কয় কাম কাজ করবো না, দেখি কি করে। একটাও এলোমেলো না, সব লাইনে যায়। অথচ এই নবীর উম্মত হইয়া আমরা কিন্তু লাইন ছেড়ে দিছি। অনেক দূর গেছে, দেখা যায় না। খাদিজার জীবনী লেখে, তার একতলা বিল্ডিং ছিল, বিল্ডিং এর ছাদের উপরে উঠছে, কাম কাজ নাই, খালি রাখাল দেহে যাইতেছে। মাঝখানে গিয়ে হাতে ইশারা দিয়ে বলছে তোমরা ঘাস খাও। সবাই ঘাস খাইতেছে, নবী বৈশা রয়েছে। আকাশের মেঘের টুকরা হিসাব না মাথার উপরে ছায়া দিয়ে রাখছে। আচ্ছা, আমরা জাতিসংঘের মহাসচিব রে ছায়া দিব? বুশেরে মনে দিব? একমাত্র ছায়ার উপযুক্ত হলো আমাদের নবী। মেঘের টুকরা ছায়া দিয়ে। খাদিজা কয় কি রাখাল রাখলাম, এই রাখাল তো জীবনে দেখি নাই। আল্লাহ জীবনে দেখবি কই? আমার নবী ইনি শেষ নবী, আর আইতো না তো। দেখবি কই? আইছেও না আর আইতো না। বাড়িতে আইছে পরে ডাহে রাখাল বেড়া বকরি দুম্বা গইনা দেখেন তো ঠিক আছে কিনা। গইনা দেখে সব ঠিক আছে। জংলায় কি ভাগবার লোক আসে নাই? খাদিজা জিগায়। আমার নবী কয় হ্যাঁ বহুত আছে। তাইলে একটা বকরিও খাইলো না, অন্য রাখালেরা তো 8-10টা খাইলা। আমার নবী কয় খাদিজা, আমার আওতায় যত বেড়া বকরি আছে, এর গায়ে হাত দেওয়ার সাহস জংলার বাঘ ভাল্লুকের। নবীর রাখালিয়াতের আওতায় থাকলে যদি বেড়া বকরি দুম্বারে বাগে না ধরে, আর নবীর উম্মতের আওতায় যদি থাকতারি, বলুন কোথাও কোনো ভয় আছে? যার বাস্তব নবীর একজন সাহাবী নদী পথে যাচ্ছিল, ঘূর্ণিঝড়ে নৌকা ভাঙ্গা টুকরা টুকরা ভাসতেছে, সাঁতার কাইটা কিনারে উঠছে, সব মারা গেছে। কিনারে উঠে কইতাছে আল্লাহ সব মরল ঘূর্ণিঝড়ে, আমি তো বাঁচলাম। যেখানে খারইয়া কইতাছে বাঁচলাম, তার জীবনী লেগে এটা আফ্রিকার জংলা, যেখানে শুধু মানুষ খাওয়ার প্রাণী, গাছের পাতায়ও নাকি মানুষ হই খায়। অর্থাৎ যা আছে খালি মানুষ খায়, বাঁচাইবার কেউ নাই। কেন খারইয়া করলা আমি বাঁচলাম, সব মরে গেল। পিছনে বাঘের গন্ধ লাগতেছে। বাঘ একটা মানুষের গন্ধে ঘুম থেকে উঠতে দেখে নদীর পার খারে দিয়েছে। আল্লাহ, একটা মানুষ চোখে দিতে পায় না, নদীর পার খারে দিয়েছে। বাঘে কয় খুব ভালোইছে, খাইয়া পানি খাইয়া আয়া হইয়া দাও। বাঘ যাইতাছে নবীর সাহাবীরে খাইতো। বাঘ পিছে চাইয়া দেখে সাহাবী, নবীর সাহাবী চাইয়া দেখে বাঘ তো আই পড়ছে কাছাকাছি। অবশেষে কই আল্লাহ মরছিলাম সবাই সাথেই মরতাম, এখন তো বাঘের পেটে যাবো। অবশেষে কয় একটা পরিচয় তো আমার আছে, আমি আখিরি নবীর উম্মত, পরিচয়টা দিয়া দেখি। ও বাঘ, আমার দিকে আইতেছস, আমারে খাবি? আমারে খাইস না, আমার পরিচয় জানোস, আমি আখিরি নবীর উম্মত। বাঘ তো কিছুক্ষণ দাঁড়ায়া আবার আইতেছে, আবার ডাকছে বাঘ আমার দিকে আইতেছস, খাইবি না? পরিচয়টা বুঝতে পারলি না? আমি আখিরি নবীর গোলাম, নবীর গোলামি করি, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ দাঁড়ায়া আবার আসতেছে। Start with a 50% deposit bonus. Increase your income. কাছাকাছি এসে গেলে বাঘ কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। এখন বুঝি বাঘ আমাকে খেয়ে ফেলবে আর রেহাই দিবে না। নবীর সাহাবীর ভয় ভীতি দেখে বাঘ কাছে এসে আকাশের দিকে বারবার তাকায়। মাহবুব,
দিছে। বাঘ কাছে এসে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোমারে মদিনার পথ দেখাইয়া নিতে আইছি। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে নবীর গোলাম, ভয় পেও না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোমারে মদিনার পথ দেখাইয়া নিতে আইছি। লেজের মধ্যে ধরাইয়া জংলা পার করে দেয়। যে নবীর পরিচয়ে বাঘে নবীর সাহাবীকে হাত দেয় না। আমার নবী ডাকতেছে, খাদিজা রে, আমার পরিচয়ের উপর বাঘ পারলো, খাদিজার বকরিতে হাত দেয় না। পরের দিনও গেছে একই অবস্থা। খাদিজা খালি দেখে নবী পাহাড়ের কিনারে একটু ঘুমিয়ে গেছে। গরম তো, যদিও ছায়া দিয়া রাখছে, তারপরও মরুভূমির গরম